Class 9, lesson number 2, All About a Dog by A.G. Gardiner. আজকে আমরা এই লেসনটার বেঙ্গলি মিনিং করব। ওকে, পেজ নাম্বার 8, অল অ্যাবাউট এ ডগ মানে পুরোটাই একটা কুকুরের সম্পর্কে। এটার লেখক হচ্ছে A.G. গার্ডিনার। পেজ নাম্বার 8, লেটস রিড দ্য টেক্সট। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, মানে আমি একদিন বাসে ভ্রমণ করছিলাম। আই ওয়াজ ট্রাভেলিং মানে আমি ভ্রমণ করছিলাম ইন এ বাস, একটা বাসেতে। তো এখানে আইটাকে যিনি স্টোরিটা লিখছেন তিনি, ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা বিটারলি মানে খুব খারাপ ঠান্ডা রাত্রি। তো এখানে খুব খারাপ মানে কি বলবে যে প্রচুর শীত ছিল সেই দিন, মানে প্রচুর ঠান্ডা। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। আচ্ছা, অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, মানে বাসের শেষের দিকে ইস্ট উইন্ড মানে পূর্ব দিকের বাতাস বইছিল। অ্যান্ড কাট লাইক এ নাইফ মানে একটা ছুরির মতো লাগছিল, মানে এতটাই ঠান্ডা ছিল, পুরো বাতাসটা যখন গায়ে লাগছে যেন মনে হচ্ছে ছুরি দিয়ে কাটছে কেউ, এরকম দেখবে ঠান্ডা লাগে মাঝে মাঝে। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওম্যান অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেসেস। দ্য বাস স্টপড, বাসটা থেমেছিল। অ্যান্ড টু ওম্যান অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেস, মানে বাসটা যেতে যেতে একটা বাস স্টপে থেমেছিল। দ্য বাস স্টপ থেমেছিল। অ্যান্ড টু ওম্যান দুজন মহিলা অ্যান্ড এ ম্যান এবং একজন পুরুষ গট ইন টুগেদার একসাথে উঠেছিল। অ্যান্ড ফিল্ড দ্য ভ্যাকেন্ট প্লেস, ভ্যাকেন্ট মানে খালি, মানে বাসের যে খালি সিট ছিল সেইগুলো তারা বসেছিল, বসে জায়গাটা ভরে গেছিলো। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পাকিনিজ ডগ। দ্য ইয়ঙ্গার ওম্যান মানে ওই দুজন মহিলার মধ্যে যে সব থেকে ছোট ছিল সেই মহিলা ক্যারিড বহন করছিল এ লিটিল পাকিনিজ ডগ, একটা ছোট্ট পাকিনিজ ডগ, এটা এক ধরনের কুকুরের প্রজাতি। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া। কন্ডাক্টর তাদের কাছে এলেন এবং তাদের ভাড়া নিলেন। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আই ডগ। তো এই লাইনটার মানে দেখো, দেন হিজ আইস মানে তখন তার চোখ রেস্টেড অন মানে মানে গিয়ে পড়লো বা আটকে গেল, রেস্টেড অন দ্য বিডি আইড ডগ। তো বিডি আইড মানে হচ্ছে স্মল আইড, ছোট চোখযুক্ত কুকুরের দিকে গেল, মানে যখন সে ভাড়া নিতে এলো ওদের, তখন দেখলো যে একটা কুকুরও আছে ওদের সাথে। আই স ট্রাভেল কামিং আপ, মানে আমি বুঝতে পারলাম যে সমস্যা আসতে চলেছে। আমি দেখলাম যে সমস্যা এবার আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। আচ্ছা, এখানে দেখো অপরচুনিটি মানে হচ্ছে যে সুযোগ, এটাই হচ্ছে যে সেই সুযোগ, ফর হুইচ যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং মানে কন্ডাক্টর সেই সুযোগের অপেক্ষাই করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। এখানে দেখো ইন্টেন্ডেড মানে হচ্ছে তার প্রচণ্ড ইচ্ছা, মানে ওইটাই তার করার ইন্টেনশন, মানে আমি কী বলো তো, মানে মানে ইন্টেন্ডেড মানে কী বলো, মানে যেটা তার করার প্রচুর ইচ্ছা। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে এটাই করতে চেয়েছিল। তাহলে কোনটা করতে চেয়েছিল? ঝামেলাটা। আই হ্যাড মার্ক হিম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গিভেন্স অ্যাবাউট এভরিথিং। আই হ্যাড মার্কড হিম, তো এখানে দেখো আই হ্যাড মার্কড হিম মানে হচ্ছে যে আমি লক্ষ্য করেছিলাম। তাহলে এখানে দেখো ভেগ গিভারেন্স মানে কি? ভেগ মানে হচ্ছে যে ফলস, মিথ্যা, গিভারেন্স মানে অভিযোগ, ভেগ গিভারেন্স মানে মিথ্যা অভিযোগ। আই হ্যাড মার্কড, তার মানে এটার মানে হচ্ছে আই হ্যাড মার্ক মানে আমি লক্ষ্য করেছিলাম, অ্যাজ দ্য টাইপ হু হ্যাড জেনারেল ভেগ গিভারেন্স অ্যাবাউট এভরিথিং, মানে সে এই ধরনেরই একটা মানুষ যার মিথ্যে অভিযোগ করা, সব কিছুর উপর তার মিথ্যে অভিযোগ করার একটা স্বভাব আছে, সেরকম ধরনেরই লোক। আচ্ছা, তাহলে কিসের ওপর মিথ্যে অভিযোগ করেছিল সেটা পড়লে বুঝতে পারবো। তো দেখো, হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস ওয়াইল হি সিভার্ড অ্যাট দ্য ডোর। আচ্ছা, হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, তাহলে এখানে দেখো হি সিমড মানে তার একটা মানে এটা মনে হচ্ছিল যে টু হ্যাভ এ পার্টিকুলার পার্টিকুলার মানে কি? বিশেষ। গ্রিভেন্স মানে অভিযোগ, বিশেষ একটা অভিযোগ আছে এগেনস্ট বিরুদ্ধে প্যাসেঞ্জার মানে যাত্রীদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযোগ আছে। হু কে মানে যারা আসেন, স্যাট ইন দ্য বাস ওয়াইল ই সিভার্ড অ্যাট দ্য ডোর, মানে যারা এসে সিটে বসে পড়ে সেই তাদের ওপর ওই কন্ডাক্টরের একটা
অভিযোগ আছে। কেন কি বলো তো? হোয়াইল সি সিভার্ড অ্যাট দ্য, মানে তারা বাসে উঠলো, উঠে এসে বসে পড়লো। আর ও কী করে? সিভার্ড মানে কাঁপছিল, বা মানে কাঁপুনি, মানে ও সেই সবসময় দরজার কাছে দাঁড়িয়ে থাকে, ওর ঠান্ডা লাগে, ও কাঁপে। আর কিন্তু যারা বাসে উঠে পড়ে তারা মানে হঠাৎ করে আসে এবং উঠে ভালো একটা জায়গায় বসে পড়লো, ওদের ঠান্ডা লাগে না। মানে ওই সব একটা ওর তাদের প্রতি, মানে ওই ধরনের প্যাসেঞ্জাররা যারা এসে সিট পেয়ে যায় তাদের প্রতি ওর একটা বিশেষ ক্ষোভ ছিল, একটা অভিযোগ ছিল আর কি। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। আচ্ছা, সে বললো যে আপনাকে কুকুর সমেত নেমে যেতে হবে। কাকে বললো? যেই মহিলাটা কুকুরটাকে ক্যারি করছিল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। আচ্ছা, যাকে বলা হলো তিনি তখন কি বললেন? যে আমি এরকম ধরনের কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, সেড দ্য ওম্যান। তাহলে দেখো মহিলাটা তখন কি বললো? ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম ঠিকানা সব লিখে নিতে পারো, আমি এরকম কিছু করব না। She had evidently expected the challenge and knew the reply. She had evidently মানে কি? She had evidently expected মানে সে এরকম কিছুই আশা করেছিল। তো এখানে evidently মানে হলো স্পষ্টত। সে স্পষ্টত এরকম কিছুই আশা করেছিল, দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, মানে সেই মহিলাটা যখন ভাড়া নিচ্ছিল তখন সে কুকুরটার দিকে তাকাচ্ছিল, ওই বিডি আইয়ের ডগের দিকে মানে তাকাচ্ছিল, তখন সে কিছু একটা মানে মানে আন্দাজ করেছিল। সে তখন কি বলছে দেখো, যে আমি এরকম ধরনের চ্যালেঞ্জই আশা করেছিলাম এবং আমি তার উত্তরটাও মনের মধ্যে রেখেছিলাম, মানে উত্তরটা একদম সাজিয়েই রেখেছিল, যে কিছু বললে এই কথাটা বলে দেবো, যে আমি কিছু মানে আমি কুকুর নিয়ে নামবো না, তুমি আমার নাম ঠিকানা লিখে নাও। তাহলে বুঝতে পেরেছো? মানে মহিলাটা একদম মানে রেডি হয়েছিল আর কি, যে যদি কিছু বলে আমি বলে দেবো যে আমি কিছু করতে পারবো না। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার। তুমি কুকুরটা নিয়ে নেমে যাও, এটাই আমার আদেশ। কন্ডাক্টর তখন আবার সেই মহিলাটাকে বললো, তুমি কুকুর নিয়ে নেমে যাও, এটা আমার আদেশ। ওকে, পেজ নাম্বার 9 দেখো। আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার। আচ্ছা, এইখানে আমরা যে বাসটার কথা মানে পড়ছি, সেই বাসটা দেখো, ছবিটা দেখো, এখানে আছে দোতলা বাস, মানে নিচের তলা আছে, ওপরের তলা আছে। তো তাকে মানে নেমে যেতে বলছে কোথায়? মানে ওপরে যেতে বলছে, একবারে নেমে যেতে বলছে না, মানে বলছে যে ওপরে যাও। আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, মানে আমি এই ধরনের ওয়েদারে আমি ওপরে যাবো না, বাসের ওপরে আমি বসবো না। এই ধরনের ওয়েদার মানে মানে এত ঠান্ডায় আমি যাবো না ওপরে, মহিলাটা বলছে। ইট উড কিল মি, সেড দ্য ওম্যান। মহিলা তখন কী বলছে? এটা আমাকে মেরে ফেলবে, মানে এই ঠান্ডায় আমি পুরো মারা যাব। সার্টেনলি নট, নিশ্চয়ই না, সেড দ্য লেডি কম্প্যানিয়ন। লেডি কম্প্যানিয়ন মানে ওনার সাথে যে আরেকজন ছিলেন তিনি বললেন যে একদমই না, যেও না। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, মানে তোমার তো কফ আছে। ইটস ননসেন্স, সেড দ্য মেল কম্প্যানিয়ন। তো আরেকজন যে পুরুষ ছিলেন, মানে ওদের সাথে উঠেছিল বাসে, সে তখন বলছে যত সব বাজে বাজে কথা, মানে ওই যে বলছে ওপরে যাও, তখন বলছে ইটস ননসেন্স, যত সব বাজে বাজে কথা। সেড দ্য মেল কম্প্যানিয়ন, পুরুষ মানে পুরুষটি যে ছিল সে বলছে যত সব বাজে বাজে কথা। তাহলে বুঝতে পেরেছো? পরের পাতায় দেখো, পেজ নাম্বার 10। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল অ্যান্ড দ্য বাস স্টপড। কন্ডাক্টর পুলড দ্য বেল মানে কন্ডাক্টর বাসের সেই ঘন্টাটা টানলো, অ্যান্ড দ্য বাস স্টপড, বাস থেমে গেছে। দি বাস ডাজ নট গো অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট। এবার দেখো, এবার কি বলছে? যে এই বাসটা ততক্ষণ যাবে না যতক্ষণ না পর্যন্ত ওকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়া মানে ওপর তলে যতক্ষণ না যাবে ততক্ষণ অবধি বাস চলবে না। কন্ডাক্টর বেল টেনে দিয়ে এই কথাটা বলে দিল। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। হি স্টেপড অন মানে কি? হি বলতে সেই কন্ডাক্টর, স্টেপড অন মানে নেমে গেলেন, টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। পেভমেন্ট মানে এখানে বলতে পারো ফুটপাথ, ফুটপাথে নেমে গেলেন এবং বাস থেকে নেমে গেলেন এবং বললেন যে যতক্ষণ না নেমে যায় কুকুর নিয়ে ওপরে চলে যায় ততক্ষণ অবধি বাস চলবে না। নেমে গিয়ে তিনি সেইখানে যে দাঁড়িয়ে থাকলেন। কন্ডাক্টর, ইট ওয়াজ ইজ মোমেন্ট অফ ট্রাম্প, মানে এখানে দেখো ট্রাম্প মানে কি? ট্রাম্প মানে হচ্ছে জয়। ইট ওয়াজ ইজ মোমেন্ট অফ ট্রাম্প মানে এটা তার জয়ের মুহূর্ত। তো কেন জয়ের মুহূর্ত? এবার দেখো, ইট ওয়াজ ইজ মোমেন্ট অফ ট্রাম্প, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, মানে তার দিকেই আইন ছিল। তো আইন ছিল বলতে কি, মানে হতে পারে ওখানে কুকুর বা কোনো প্রাণী নিয়ে বাসে ওঠা যাবে না, এরকম কোনো আইন ছিল। সেই জন্যই এই কথাটা বলা হয়েছে যে এটা হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, মানে সে ল মেনেই কাজ করছে, আইন মেনেই কাজ করছে। সেই এই কথাটার দরুন আমরা এটাই বুঝতে পারি। ওকে, এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। এভরিবডি ইন দ্য বাস মানে বাসের সবাই, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, প্রত্যেকে সেই মহিলাটা এবং মহিলার কুকুরটা দিকেই ছিল, মানে তাকেই সবাই সমর্থন করছে যে হ্যাঁ, কি কেন যাবে এত ঠান্ডার মধ্যে, এখানেই থাকুক, মানে সেই জন্য মানে
বাসের সবাই বলছে না না উনি থাকুক থাকুক, মানে বাসের কারো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই কন্ডাক্টরের অসুবিধা হয়ে যাচ্ছে। আসলে ওই স্বভাবেরই না, প্রথমেই তো পড়লাম। দে টকড ইন রেজ ভয়েসেস, তারা মানে উচ্চস্বরে কথা বলতে লাগলো। না থাকুক থাকুক মানে এরকম, মানে এটা কথাবার্তা চলছে বাসের মধ্যে। শেমফুল, লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো আমরা তার বিরুদ্ধে রিপোর্ট করি, তার নামে একটা রিপোর্ট করি আমরা। মানে প্যাসেঞ্জারগুলো বলাবলি করছে। লেটস মেক হিম গিভ আস আর ফেয়ার্স ব্যাক। তো আবার অনেকে বলছে চলো তাকে আমরা আমাদের ভাড়া ফেরত দিতে বলি, মানে ওরা তো সবাই ভাড়া দিয়ে দিয়েছে, তারপরে আবার বাস ওরকম থামিয়ে রেখে দিয়েছে, মানে তারাও ডিস্টার্ব হয়ে গেছে। তারা বলছে পুলিশ ডাকো, রিপোর্ট করি চলো। আচ্ছা তারপরে বলছে যে চলো আমরা ভাড়া ফেরত নিয়ে নিই। ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ ঠিকই তো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিতে বলি চলো। মানে একজন কিছু মানে বলছে যে চলো ভাড়া ফেরত দিতে বলি, আবার কিছু এসে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো, চলো ভাড়া ফেরত দিতে বলি, আমাদেরকে শুধু শুধু দাঁড় করিয়ে রেখেছে। দ্য লিটিল অ্যানিম্যাল স্যাড ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। স্যাট মানে লিটিল অ্যানিম্যাল মানে ছোট্ট মানে পশুটি, স্যাট পশু ছিল, ব্লিঙ্কিং মানে চোখ পিটপিট করছিল, অ্যাট দ্য ডিম লাইট মানে সেই একটা মৃদু আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড। আনকনসিয়াস মানে হচ্ছে যে কী বলতো, অচেতন। অচেতন বলতে কি মানে, তাহলে এই লাইনটার মানে হচ্ছে সে মানে কী ট্রাভেল মানে কী সমস্যা যে সৃষ্টি হয়েছে সে কিছু বুঝতে পারছে না। সে তো একটা মানে পশু, সে কীভাবে বুঝবে, মানে সেজন্য বলছে সে একটা আলোর দিকে তাকিয়ে, মানে নিষ্প্রাণ একটা আলোর দিকে তাকিয়ে, মৃদু আলোর দিকে তাকিয়ে চোখ পিটপিট করছে। সে কিন্তু সে কিছুই বুঝতে পারছে না যে ওকে নিয়েই অত সমস্যা ঘটছে, কী হচ্ছে না হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলো, মানে বাসের সেই দরজার কাছে। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, মানে কিছু যে যাত্রী যাচ্ছিলো তাদের মধ্যে কিছুজন বললে, মানে ডিমান্ডেড মানে দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, মানে এনগেজ মানে বাধ্য, আপনি বাধ্য আমাদের নিয়ে যেতে। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, মানে তুমি আমাদের এইভাবে রাত্রেবেলা দাঁড় করিয়ে রাখতে পারো না, তুমি আমাদের নিয়ে যেতে বাধ্য, যেহেতু ভাড়া নিয়েছে। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর। এবার দেখো তখন কন্ডাক্টর কি বলছে, কোনো টাকা ফেরত দেওয়া হবে না। ওরা বলছে টাকা ফেরত দিন, এইভাবে আমাদেরকে কেন রাতের মধ্যে দাঁড় করে রেখেছে। তখন কন্ডাক্টর বলছে কোনো টাকা ফেরত দেওয়া হবে না। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এখানে দেখো ইন্টু দ্য নাইট, 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন্টু দ্য নাইট, মানে 2-3 যাত্রী গট আউট মানে নেমে পড়লো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। ডিসঅ্যাপিয়ার্ড মানে কিনে বলবে যে অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, ইন্টু দ্য নাইট মানে রাত্রেবেলার মধ্যে অদৃশ্য হয়ে গেল। তাহলে দেখো এখানে যখন তারা বললো যে আমাদের ভাড়া ফেরত দিন, তখন কন্ডাক্টর বললো না ফেরত দেওয়া হবে না। তাহলে কতটা রুড বুঝতে পারছো তো কন্ডাক্টরটা। তখন এবার তারা নিরুপায় হয়ে কী করলো, যে 2-3 জন মানে যখন দেখলো যে কিছু আর করার নেই, তারা চলে গেল, অন্ধকারের মধ্যে তারা নিজেদের রাস্তা খুঁজে নিল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর মানে সেই কন্ডাক্টরটা টার্ন মানে আবার ঘুরে পড়লো পেভমেন্টের দিকে, মানে আবার সে ফুটপাথের দিকেই চলে এলো। ওয়েন টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, একটা মানে তার বাসের ড্রাইভারের কাছে গেল এবং তার সাথে যে কথা বলছিল। অ্যানাদার বাস, অন্য বাস, দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই। আচ্ছা ওর পরে একটা বাস ছিল, সেটাই ছিল লাস্ট বাস। অ্যানাদার বাস মানে সেই লাস্ট বাসের কথা বলা হচ্ছে। দ্য লাস্ট বাস অন দ্য রোড, রাস্তার যে সবচেয়ে মানে শেষের বাসটা ওয়েন্ট বাই, সেটাও চলে গেল। ইট সেমড ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ। এবার দেখো একটা বাস যে থেমে গেছে, তার তো প্যাসেঞ্জাররা নেমে পড়েছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে। ইট সিমড ইনডিফারেন্ট, এটা মনে হচ্ছিল ইনডিফারেন্ট মানে উদাসীন। টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার অফ টু স্টপ, মানে লাস্ট বাসটা যে যাচ্ছে প্যাসেঞ্জাররা চিৎকার করে মানে থামতে বলছে, মানে সেই বাসটা যেন উদাসীন, মানে বাসটা যেন শুনলই না তাদের কারোর কথা, থামলই না তার মানে। এ পুলিশম্যান স্টোল্ড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। স্ট্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। তাহলে এখানে দেখো স্ট্রোলড আপ মানে কি বলে, মানে ঘুরতে ঘুরতে এলো, একটা পুলিশম্যান ঘুরতে ঘুরতে এলো, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং সেই বাসের দরজার ভেতর দিয়ে মানে দেখলো, দরজা দিয়ে দেখলো যে কী হচ্ছে। এবার দেখো সবাই তো মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে যে পুলিশকে ডাকো, রিপোর্ট করো। এবার তখন একটা পুলিশ এসে গেছে। তখন এবার দেখো কী হলো, একটা পুলিশম্যান ঘুরতে ঘুরতে এলো আর বাসের মধ্যে এবার দেখলো। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। আচ্ছা বার্স্ট আউট মানে ফেটে পড়লো, উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। এখানে দেখো ইনডিগন্যান্ট মানে হচ্ছে যে ইনডিগন্যান্ট প্রোটেস্ট মানে কি, মানে প্রচণ্ড রেগে যে বিরক্ত হয়ে প্রতিবাদ করছে, সেটাকে বলা হয় ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিলস। এবং আবেদন করলো, তাহলে যাত্রীরা রাগে মানে প্রচণ্ড রাগে বিরক্ত হয়ে প্রতিবাদ জানালো, আবেদন করলো। ওয়েল হিজ গট হিজ রুলস ইউ নো, হি সেড জেনিয়ালি।
আচ্ছা, এবার দেখো কি হলো, তারা এবার সবাই পুলিশ পুলিশ করছিল, এবার পুলিশ এসে কি বলছে দেখো, ওয়েল হিজ গট হিজ রুল মানে তোমরা জানো যে সে তার নিয়মই পালন করছে, মানে ওখানে রুলটাই পালন করছে সে। হি সেড জেনিয়ালি, এখানে এবার দেখো জেনিয়ালি মানে সাধারণভাবে একদম পুরো কমনভাবে বললো যে সে তার নিয়মই পালন করছে, মানে প্রোটেস্ট করার জায়গায় সে তাকেই সাপোর্ট করছে, বুঝতে পেরেছো? দেন ই ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ড ডাউন দ্য স্ট্রিট, তারপরে সে চলে গেল ফিউ ইয়ার্ড, ফিউ মানে কিছু গজ দূরে, দ্য স্ট্রিট মানে রাস্তা ধরে কিছু গজ দূরে চলে গেল, মানে সে প্রোটেস্ট তো করলোই না, উল্টে তাকে সাপোর্ট করে চলে গেল। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই টু মোর কনস্টেবলস, মানে সে কোথায় গেল, দেয়ার হি ওয়াজ জয়েন মানে সেখানে গিয়ে সে দুজন কনস্টেবলের সাথে যোগ দিল, মানে দুজন কনস্টেবল সেখানে আগের থেকেই দাঁড়িয়েছিল, সেইখানে যে সেই পুলিশম্যানটা যোগ দিল, কিছুই করলো না অথচ। Still the little dog blinked at the lights, and the conductor walked to and fro like a captain in the hour of victory. আচ্ছা, স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড মানে তখনও সেই ছোট্ট কুকুরটা পিট পিট করে দেখছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর এবং সেই কন্ডাক্টর ওয়াকড হাঁটছিল টু এ ফোর লাইক এ ক্যাপ্টেন ইন এ আওয়ার অফ ভিক্টরি। টু এ ফোর লাইক এ ক্যাপ্টেন মানে কি, মানে ক্যাপ্টেন মানে কি বলবে, মানে ইন এ আওয়ার অফ ভিক্টরি মানে যে মানে সেই মুহূর্তে ওই কন্ডাক্টর পুরো ক্যাপ্টেন হয়ে গেছে, মানে জিতে গেছে, একদম পুরো নায়ক হয়ে গেছে, নায়কের মতো এদিক ওদিক ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে হাঁটছিল, একদম পুরো জিতে গেলে একদম পুরো গর্বের সাথে সেরকমভাবে হাঁটছে, পুলিশও ওকে সাপোর্ট করে গেল, সেই জন্য সে হাঁটছে। এখানে দেখো ভিক্টরি মানে জয়, ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন বা অধিনায়কের মতো এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। তাকে পুলিশও কিছু বললো না, সে তো আরও জোর পেয়ে গেল। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর। আচ্ছা, এখানে দেখো গেল, গেল মানে হচ্ছে স্টর্ম, তো এখানে ঝড় তো কিছু হচ্ছিল না, স্টর্ম তো কিছুই হয়নি, তো স্টর্মটা কিসের ওপর হচ্ছিল সেটা দেখো, মানে ওই যে চিৎকার চেঁচামেচি, সমস্যা, ভাড়া ফেরত দাও, এই সেই হ্যানা ত্যানা, এই সবটাকে একটা ঝড়ের সঙ্গে বর্ণনা করেছে, যে এগুলো তো একটা এক ধরনের ঝড়েরই মতো। ওম্যান প্যাসেঞ্জার ভয়েস রোজ মানে একজন মহিলা যাত্রী গলা চেঁচিয়ে একদম চেঁচাচ্ছেন, অ্যাবাভ দ্য গেল মানে ওই যে সমস্যা সৃষ্টি হচ্ছে যেন চেঁচাচ্ছেন, থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর এবং বাস কন্ডাক্টরকে ভয় দেখাচ্ছে, প্রচুর চেঁচাচ্ছে আর কি জোরে জোরে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড দ্য হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট মানে সে রাতটার মতো ঠান্ডা ছিল, কনকনে যেমন ছিল রাতটা, মানুষটাও তেমন ছিল ঠান্ডা। মানে ওই যে মহিলাটা চিৎকার করছে মানে কোনো রিয়াক্টই পড়ছে না লোকটার ওপর, মানে কোনো ব্যাপারই না, ও করছে। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট এবং ফুটপাতের মতনই হার্ড, হার্ড মানে কি কঠিন, ফুটপাত যেমন একদম মানে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, মানে একদম থাকে সেরকম, মানে তার ফুটপাতের মতনই একদম শক্ত হয়ে আছে, কোনো রিয়াক্টই পড়ছে না তার উপর। সি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা। তিনি আবার কি করলেন, মানে এক্সপ্রেস মানে কি মানে প্রকাশ করলেন, তিনি আরও প্রকাশ করলেন তার রাগ টু দ্য থ্রি পুলিশম্যান, ওই তিনজন যে পুলিশম্যান তাদের উপরও রাগ প্রকাশ করলো। হু স্টুড আপ যারা দাঁড়িয়েছিল দ্য স্ট্রিট রাস্তাতে ওয়াচিং দ্য ড্রামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটকটা দেখছিল, মানে ওইখানে যে অত ঝামেলা ঝাঁটি হচ্ছে মানে তাদের কোনো ব্যাপারই নেই, তারা যেন মনে হচ্ছে একটা নাটক দেখছে, তাদের উপর ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। দেন সি কেম ব্যাক, তারপরে সে ফিরে এলো, কল্ড হার কম্প্যানিয়ন অ্যান্ড ভ্যানিশড, তারপরে সেই মহিলা কী করলো, ফিরে চলে এলো, কল্ড হাফের কম্প্যানিয়ন মানে তার যে সঙ্গী সে তাদেরকে ডাকলো, এবং ভ্যানিশড মানে কি উধাও হয়ে গেল, মানে সেই মহিলাও চলে গেল, অদৃশ্য হয়ে গেল, মানে দেখছে যে কিছু করা যাবে না, ফালতু চেঁচিয়ে কোনো লাভ নেই, একই ঠান্ডা রাত, সেজন্য তারাও চলে গেল। দি বাস ওয়াজ এমটিং মানে বাসটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছিলো। আই উইল গো টু দ্য টপ সেট দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট। এবার দেখো যেই মহিলা কুকুর নিয়ে যাচ্ছিল সেই মহিলা তখন অবশেষে দেখলো যে এত ঝামেলাঝাটি হচ্ছে, সে তখন বলছে যে ঠিক আছে আমি ওপরে চলে যাচ্ছি। এবার ইউ উইল হ্যাভ নিউমোনিয়া দ্য ম্যান সেট, এবার সেই তার যে পুরুষ সঙ্গীটি ছিল, মানে আরেকজন তো পুরুষে উঠেছিল, দুজন মহিলার সঙ্গে একটা পুরুষ, সেই পুরুষটা বলছে যে তোমার তো নিউমোনিয়া হয়ে যাবে। আচ্ছা, পরের পাতায় দেখো পেজ নাম্বার 12. When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সেই মহিলা ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল, আপ দ্য স্টেয়ার মানে যখন সে ওপরে চলে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর ঠিক তখন এসে বেলটা টানলো, এবং মানে যখন সে চলে গেল ঠিক তখনই এসে বেল টানলো। দি বাস ওয়েন্ট অন, বাসটাও চলতে শুরু করে দিল। তাহলে দেখেছো মানে সে যেমন বলেছিল সেটাই হলো, মানে যতক্ষণ গেল না ততক্ষণ ঝামেলা ঝাঁটি অত হচ্ছে, তাও সে কিছু করলো না, যেই মহিলাটা গেল ঠিক তখনই সে বেলটা টানলো।
বাসটাও চলতে শুরু করলো। হি স্টুড ট্রাম্প্যান্ট মানে হচ্ছে মানে বিজয়ী। সে দাঁড়িয়েছিল একদম, সে বিজয় হয়েছে, তার মানে তার কথাই আছে, সে সেরকম একটা অ্যাটিটিউড নিয়েই দাঁড়িয়ে আছে। ওয়াইল হিজ কন্ডাক্ট মানে যখন তার কন্ডাক্ট মানে ব্যবহার, আচার ব্যবহার ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, মানে সে একদম বিজয়ীর মতো দাঁড়িয়ে আছে, আর তখন কী করছে মানে বাসের যে অন্যান্য যাত্রীরা তার তার মুখের সামনেই তার সমালোচনা করছে যে এটা তো ঠিক হলো না, যে এই কন্ডাক্টরটা কেন এরকম করলো, ভালো না, খারাপ, এরকম ধরনের নানান কথাবার্তা হচ্ছে, কিন্তু সে একদম ঠান্ডা হয়ে একদম বিজয়ী বিজয়ী একটা অ্যাটিটিউড নিয়ে সে দাঁড়িয়েছে। Then the bus developed engine trouble and the conductor went to the help of the driver. আচ্ছা, এরপরে দেখো কী হলো। এরপরে তো বাসটা তো ওরা ছেড়ে দিল, তারপরে কী হলো, বাসের ইঞ্জিনে অসুবিধা দেখা গেল। ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, ইঞ্জিনের প্রবলেম দেখা গেলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু, কন্ডাক্টর গিয়েছিল টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে সাহায্যের জন্য, মানে এবার কীভাবে কী সারাই হবে না হবে এরকম ধরনের একটা সাহায্যের জন্য গিয়েছিল। ইট ওয়াজ এ লং জব, মানে এটা অনেকক্ষণ ধরে হচ্ছিল, মানে এই বাসটা সারাইয়ের কাজটা অনেকক্ষণ ধরে চলছিল। মিন হোয়াইল, ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোলেন ডাউন দ্য স্টেয়ার্স, এখানে দেখো স্টোল ডাউন মানে হচ্ছে চুপি চুপি আসা, ইতিমধ্যে মহিলাটা চুপি চুপি নিচে এসে গেছে। এই দেখো স্টেয়ার অ্যান্ড রি এন্টার দ্য বাস, চুপি চুপি নিচে, মানে নিচের যে কামরা সেই কামরায় প্রবেশ করে গেছে। রি এন্টার মানে পুনর্বার প্রবেশ করে গেছে। এবার যেহেতু মানে কাজটা অনেকক্ষণ ধরে হচ্ছে, ঠান্ডা লাগছে, সেই কারণেই চলে আসছে। When the engine was put right, the conductor came back and pulled the bell. এবার দেখো যখন ইঞ্জিনটা ঠিক হলো তখন কন্ডাক্টর ফিরে এলো এবং সেই ঘন্টাটা টেনে দিল। Then his eyes fell on the dog and his hand went to the bell rope again. আবার দেখো কী হয়েছে, যখনই মানে টেনে দিল তখন তারপর কী হলো দেখো, দেন হিজ আইস মানে তখন তার চোখগুলো ফেল অন দ্য ডগ মানে কুকুরের ওপর আবার যেয়ে পড়ে গেছে, মানে মহিলাটা তো চলে এসছে নিচেতে, মানে কন্ডাক্টরটা আবার দেখতে পেয়ে গেছে যে মহিলাটা নিচে নিচে এসে গেছে। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট অন দ্য বেল রোপ এগেন, আবার সে দড়ি টেনে দিল। দ্য ড্রাইভার লুকড রাউন্ড, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, ড্রাইভার লুকড রাউন্ড মানে তখন এবার যা টেনে দিয়েছে সেই ইয়েটা ঘন্টাটা, তখন এবার ড্রাইভারটা পিছন দিকে ঘুরে দেখছে যে কী হলো, কেন দরজাটা মানে টানলো এটা বেলটা। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর তখন কী করলো, পয়েন্টেড মানে ইশারা করলো সেই কুকুরের দিকে, যে কুকুর আছে সেই জন্য আমি টেনে দিয়েছি, কুকুর নিয়ে আবার চলে এসছে। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটাও থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স এগেন, আবার কী হলো, সেই আবার আগের লড়াই আবার শুরু হয়ে গেল। হোল স্ট্রাগল মানে লড়াই, বিগ্যান মানে শুরু ছিল, অল ওভার ওয়ান্স এগেন আবার শুরু হয়ে গেল সেই আগের লড়াই। দি কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার সেই পেভমেন্টের কাছে চলে গেল, ফুটপাতের কাছে, বাস থেকে নেমে যে বাসটা থামিয়ে দিয়ে চলে গেল, মানে তার এই আবার সেই একগুঁয়ে জেদ, কুকুরটা নিয়ে না উপরে গেলে ছাড়বে না। দি লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, সেই ছোট্ট কুকুরটা আলোর দিকে পিটপিট করে চেয়ে রইল। দ্য লেডি এগেন ডিক্লেয়ার দ্যাট শি উড নট গো টু দ্য টপ অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, সেই মহিলাটা আবার পুনরায় ডিক্লেয়ার মানে ঘোষণা করলো দ্যাট যে শি উড নট গো টু দ্য টপ, সে ওপর মানে টপ, সে ওপরে যাবে না। অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং শেষ পর্যন্ত চলেই গেল। দি বাস ওয়াজ সুন এমটি, বাসটা শীঘ্রই খালি হতে লাগলো। এবার যে যার সব মানে যখন সে মহিলাটা যাবে না করে চলে গেল, তারপর আবার বাস ছেড়ে দিল, তারপরে এবার খালি হতে লাগলো, মানে কি মানে যা সব নেমে যাচ্ছে আর কি। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, মানে এবং আমি ছিলাম সর্বশেষ যাত্রী, লেফট বিহাইন্ড মানে মানে তাদের পিছনে সর্বশেষ ছিলাম। আই হ্যাভ গট মাই রোলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, এবার দেখো কন্ডাক্টর তখন কী বলছে, মানে ও সর্বশেষ ছিল, ওর কাছে এবার এসে বলছে যে আমি আমার আইন অনুযায়ী কাজ করেছি। আমাকে এসে বলছে, আমাকে বলতে যিনি মানে রাইটার, তার কাছে এসে বলছে যে আমি আমার কাজ করেছি। He had owned his victory but felt that he would like to justify himself to somebody. এখানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। হি হ্যাড ওন হিজ ভিক্টরি মানে সে তার ভিক্টরি মানে বিজয় মানে সে তার বিজয় পেয়ে গেছে, সেই জিতেছে। বাট ফেল দ্যাট কিন্তু অনুভব করছিল যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ মানে তার নিজেকে একবার জাস্টিফাই মানে প্রমাণ করতে হবে টু সামবডি, কারোর কাছেতে, মানে কারোর কাছেতে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ঠিকই করেছি। মানে কেউ যদি একটু বলে যে হ্যাঁ তুমি তো ঠিকই করেছো, তুমি তো রুল ওয়াইজই কাজ করেছো, তখন মানে সে একটা নিজের থেকে একটা স্যাটিসফ্যাকশান পায় আর কি, যে হ্যাঁ আমি তো ঠিকই করেছি, শুধু শুধু ওরাই ঝামেলা করছিল, আমি তো আমার কাজ করেছি। সেই জন্য সে বলছে যে সে তার বিজয় পেয়ে গেছে, কিন্তু সে ফিল করছে যেন তা মানে কেউ একজন তাকে জাস্টিফাই করে বলে যে হ্যাঁ ঠিকই আছে, ভালোই করেছো তুমি, এরকম একটা মানে স্যাটিসফ্যাকশান চায় আর কি সে নিজের থেকে।
রুলস আই সেড আর নেসেসারি থিংস। তখন দেখো রুলস নিয়ম আমি বললাম, আর নেসেসারি থিং মানে নিয়ম খুবই প্রয়োজনীয় জিনিস, আইন খুব প্রয়োজনীয়। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস লাইক দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। এখানে দেখো হার্ড অ্যান্ড ফাস্ট মানে বাধা ধরা, কিছু নিয়ম মানে রুল আছে, আইন আছে যেগুলো বাধা ধরা, একদম মানতেই হবে। লাইক দ্য রুল অফ দ্য রোড যেমন রাস্তার নিয়ম মানতেই হবে, মানে কখন যাবে তুমি, সবুজ লাইট লাল লাইট সেগুলো তোমায় মানতেই হবে, সেটাই বলছে যে রাস্তার নিয়ম একদম বাধা ধরা। হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, যেগুলো একদমই ভাঙা যায় না, ভাঙলে তোমারই বিপদের ঝুঁকি আছে, জীবনের বা আমার অঙ্গ প্রত্যঙ্গর বিপদের ঝুঁকি আছে। মানে রাস্তার আইন আমাদের মানতেই হবে, কিছু কিছু আইন খুবই একদম বাধা ধরা। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস। এখানে দেখো বলেছে যে সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, মানে কিছু কিছু আইন নির্দেশক, ফর ইয়োর গাইডেন্স মানে কিছু কিছু আইন আছে নির্দেশক, যেমন ওই কুকুর সম্বন্ধীয় ওই আইনটা, মানে ওই যে বাসে কুকুর নিয়ে ওঠা যাবে না সেটা নির্দেশক। আচ্ছা এটা আমি একটু পরে বোঝাচ্ছি। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, তুমি এখানে তোমার সাধারণ জ্ঞান প্রয়োগ করতে পারো। দে আর মেইন টু বি অবজার্ভড ইন দ্য স্পিড নট ইন দ্য লেটার ফর দ্য কমফর্ট টু দ্য প্যাসেঞ্জার। এখানে দেখো তো এই লাইনটার মানে দেখো দে আর মেইন টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার কমফর্ট টু দ্য প্যাসেঞ্জার, মানে এই কুকুর সম্বন্ধীয় আইনটার কথা বলছে এই কুকুর সম্বন্ধীয় আইনটা এটাতে একবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, মানে ফর দ্য কমফর্ট অফ প্যাসেঞ্জার মানে মানে যাত্রীদের মানে ওই কুকুর নিয়ে উঠলে কোনো যাত্রীর যদি অসুবিধা হয়, যাত্রীর যদি মানে মানে কোনো অস্বস্তি হয়, তাহলে এই আইনটা প্রযোজ্য। যে তুমি কুকুর মানে কেউ যদি ওঠে বাসে কুকুর নিয়ে, তাহলে তাকে নেমে যেতে হবে। যাত্রীর মানে অন্য যাত্রীদের অসুবিধা হলে যেই মহিলা কুকুর নিয়ে উঠবে বা যেই পুরুষটি কুকুর নিয়ে উঠবে তাকে নামিয়ে দিতে হবে। তো এখানে দেখো বলছে তাহলে সেরকম তো কিছু হচ্ছে না, ইউ হ্যাভ তখন ওই যে রাইটার তিনি তখন বলছেন যে শুধুমাত্র যাত্রীদের আরামের জন্য এই নিয়মটি প্রযোজ্য, কিন্তু এইখানে কি সেটা হয়েছিল? হয়নি তো, কারণ অন্য যাত্রীরাই তো তাকে সাপোর্ট করছিল যে থাকুক না, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এখানে প্যাসেঞ্জার কী করছিল, একগুঁয়েভাবে জেদ ধরেছিল। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তোমার রুল ধরে রেখেছিলে, বাট ব্রোকেন ইটস স্পিরিট। তো এখানে দেখো মানে কি বলছে যে তুমি তোমার আইন যে ছিল সেটা তো একদম ধরে রেখেছো, ব্রোকেন ইটস স্পিরিট মানে এর যে আসল উদ্দেশ্য এটাই তুমি ভেঙে ফেলেছো। আসল উদ্দেশ্যটা তাহলে কি, মানে কারোর যদি অসুবিধা হয় তাহলে তুমি এই মানে আইনটা প্রযোজ্য করতে পারো যে প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে তোমরা কুকুর নিয়ে ওঠো না বা কোনো পশু নিয়ে ওঠো না, কিন্তু তা যখন অসুবিধা হচ্ছে না তখন এটা প্রযোজ্য নয়। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটিল গুড উইল অ্যান্ড গুড টেম্পার। এখানে দেখো তখন রাইটার কি বলছেন যে ইউ শুড মাইন্ড তোমার মনে রাখা উচিত ইউর রুলস উইথ এ লিটিল গুডউইল, মানে গুডউইল মানে কি, মানে ভালো ইচ্ছা নিয়ে তোমার রুলটা পালন করা উচিত, অ্যান্ড গুড টেম্পার এবং একটা ভালো মেজাজ নিয়ে। তো এখানে আমরা যতটুকু পড়েছি জেনেছি যে লোকটার টেম্পার একদমই মানে ছিল না, শুধুমাত্র মানে প্যাসেঞ্জাররা যারা সিটে বসে তাদের প্রতি খুবই একদম অভিযোগ মনোভাবাপন্ন ছিল। তখন বলছে যে তুমি রুল পালন করো কিন্তু একটা ভালো উদ্দেশ্য নিয়ে, ভালো তোমার মেজাজ নিয়ে, মানে মেজাজটাকে ঠান্ডা রেখে, এরকম মানে অমানবিকের মতো কিছু করো না, একটা ভালো ইচ্ছা নিয়ে পালন করো। তাহলে বুঝতে পেরেছো কী বোঝাতে চাইছে, যে কোনো প্যাসেঞ্জারের যদি অসুবিধা না হয় তাহলে গাড়িতে যদি কোনো পশু ওঠে তাহলে সেটা যেন মানে সেই ক্ষেত্রে রুলটা না মানলেও হবে। হি টুক ইট ভেরি ওয়েল, সে এটাকে খুব ভালোভাবে নিয়েছিল, মানে কি মানে উনি যে কথাটা বলছেন ওনার কথাটাকে খুব মন দিয়ে নিয়েছিল মানে শুনেছিল। অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, যখন আমি বাস থেকে নেমে গেলাম তখন আমাকে বলল গুড নাইট শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়েবলি বেশ কিছুটা আন্তরিকভাবে, মানে ওনার কথাগুলো খুব মন দিয়ে শুনেছে, বোঝা গেছে যে উনি একটু মানে হয়তো বুঝতেও পেরেছেন যে না এটা আমার ঠিক হয়নি, এরকম একটা কিছু হয়তো মনে মনে ভেবেছেন। তারপরে যখন ওই রাইটার নেমে যাচ্ছেন তখন রাইটারকে বলছেন গুড নাইট, মানে খুবই আন্তরিকভাবে বলছেন। তো এখানেই শেষ হলো অল অ্যাবাউট এ ডগের বেঙ্গলি মিনিং। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমায় কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।